সমস্ত সত্যি ফাঁস হতেই পরমার পরিচয় স্বীকার করতে বাধ্য হলো অতনুবাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। ফুটেজের মাধ্যমে রূপাকে খুঁজে পায়, তখন রূপার থেকে সেনগুপ্ত পরিবার আর সুদীপাই রূপার মেয়ে এমনটাই জানতে পারে সুদীপা। এতে করে সকলেই অবাক হয়ে যায়। তাই এবার সমস্ত সত্যিটা জানার জন্যই চলে আসে সেনগুপ্ত বাড়িতে। সেখানে এসে সোনার মুখোমুখি হয় সুদীপা। অবশ্যই সোনা সুদীপাকে চিনতে পারে, বুঝতে পারে যে এটাই তার বোনের মেয়ে সুদীপা। সুদীপা অনেক বড় হয়ে গেছে। তখনই সুদীপাকে জড়িয়ে ধরে বলে যে তুই অনেক বড় হয়ে গেছিস, তোকে সেই ছোটবেলায় দেখেছিলাম। তারপর তো একটা ঝড় চলে আসলো আমাদের পরিবারে, তারপর সবাই একে একে হারিয়ে গেল, অবশেষে তোকে আমি ফিরে পেয়েছি। রূপাকে ফিরে পেয়ে সোনা জানিয়ে দেয় যে এটাই তোর মা। এতে করে সুদীপা অবাক হয়ে যায়। সুদীপা কোনোভাবেই নিজেকে বিশ্বাস করতে পারে না যে এই বাড়িটাই তার নিজের বাড়ি, আর এতদিন তার পাশে যে ছিল সে আসলে তার নিজেরই মা। সোনা তখন বলে আমি জানতাম তোর কোনো কিছুই বিশ্বাস হবে না। তারপরে সোনা একটার পর একটা প্রমাণ সুদীপার সামনে তুলে ধরে, যার মাধ্যমে সুদীপা বাধ্য হয় সমস্ত কিছুই সত্যিটা ভাবতে। তখনই সুদীপা বলে যে তার মানে আমার বিশ্বাস আমার যমজ বোনও বেঁচে রয়েছে, এবার আমি ওকে ঠিক খুঁজে বের করব। তাই তৎক্ষণাৎ সোনাকে নিয়ে সকলেই চৌধুরী বাড়িতে এসে হাজির হয়। তবে সেখানে এসে দেখতে পায় অতনুবাবু ও শ্রুতি। পরমার চিন্তায় তারা এখানে চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে সমস্ত সত্যি সুদীপার তুলে ধরে বড় মার কাছে সামনে। সোনা তখন জানিয়ে দেয় যে আপনি ওকে আর আজ থেকে অনাথ বলবেন না। ও সেনগুপ্ত পরিবারের মেয়ে, সেনগুপ্ত পরিবারের শেষ বংশধর। তবে ওর আরেকটা যমজ বোন রয়েছে যার নাম সুরূপা। এতে করে অতনুবাবু অবাক হয়ে যায়। তবে একটা বিষয় জেনে খুব খুশি হয় যে খুব বড় বংশের মেয়ে হচ্ছে সুদীপা ও পরমা। তখনই আত্মবিশ্বাস ফিরে পায় এবং সিদ্ধান্ত নেয় সে এবার পরমার সমস্ত সত্যিটা জানিয়ে দেবে। এভাবে আর কতদিন দুই বোনকে আলাদা রাখতে পারবে? একদিন না একদিন সমস্ত সত্যিটা সকলের সামনে বেরিয়ে আসবে। আর শ্রুতিকে কিভাবে সে আটকে রাখবে? তাই সমস্ত সত্যিটা ফাঁস হওয়ার আগে সে নিজেই বলে দেবে, এমনটাই সিদ্ধান্ত নেয়। ঠিক সেই মুহূর্তে অতনুবাবু বলেছে আপনাদের আমায় কিছু বলার আছে। এতে করে সকলেই অবাক হয়ে যায়। সকলে অতনুবাবুর দিকে তাকিয়ে থাকে। তখনই অতনুবাবু নিজের কাছ থেকে সেই লকেটটা বের করে, যার মধ্যে সুরূপা নামটা লেখা। এতে করেই সুদীপা বলে ওঠে যে এই লকেটটা তো আমার মতোই দেখতে, এই লকেটটা আপনি কোথায় পেলেন? তখনই অতনুবাবু জানিয়ে দেয় এটাই তোমার যমজ বোন সুরূপার লকেট। এতে করে অতনুবাবুর স্ত্রী শ্রুতি দেবী অবাক হয়ে যায়, বলে যে সুরূপা নামেই তো আমি সেই লকেটটা পেয়েছিলাম। কি বলতে চাইছে ও? সেই মুহূর্তে অতনুবাবু স্বীকার করে নেয় যে সুদীপা তোমার যমজ বোন আর অন্য কেউ নয়, পরমাই তোমার যমজ বোন। এতে করে দুই বোনই অবাক হয়ে যায়। অবশেষে অতনুবাবুর সমস্ত সত্যিটাই স্বীকার করে নেয় যে পরমাকে তারা দত্তক নিয়েছিল। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সমস্ত সত্যি ফাঁস হতেই পরমার আসল পরিচয় যেন এবার সকলের সামনে স্বীকার করে নেয় অতনুবাবু। এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।